গতকালকে একটা গাভী কৃত্রিম প্রজনন করছি, গাভীটি রক্ত আসতেছে। তো এটা কি করা যায়? এটা স্বাভাবিক কিনা না জটিল কোনো রোগ হলো? এই অবস্থায় গাভী গর্ভধারণ হবে কিনা, গাভীকে আবার কৃত্রিম প্রজনন করতে হবে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। গতকালকে একটা গাভী কৃত্রিম প্রজনন করছি। আজকে সকালে ওই খামারি আমাকে ফোন করছে, ভাই তাড়াতাড়ি আসেন, গাভীটি রক্ত আসতেছে। তো এটা কি করা যায়? এটা স্বাভাবিক কিনা না জটিল কোনো রোগ হলো? এই অবস্থায় গাভী গর্ভধারণ হবে কিনা, গাভীকে আবার কৃত্রিম প্রজনন করতে হবে কিনা? তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে গাভী হিটে আসলে রক্ত আসে বা আহ, কৃত্রিম প্রজনন করার 1-2 দিন পরে আবার রক্ত আসে, কিভাবে এটার সমাধান করা যায়, অনেক প্রশ্ন থাকে। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন। যাদের খামারে এরকম গরু আছে বা যারা গাভী গরু পালন করেন, এই বিষয়গুলো জানা থাকা অত্যন্ত জরুরি। প্রিয় খামারি ভাইরা, গাভী গরু হিটে না আসা, হিট সমস্যা, গর্ভধারণ না হওয়া, বারবার হিটে আসা, এই ধরনের সমস্যায় যারা পড়েন, আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আমরা গাভী গরু এই ধরনের সমস্যা নিয়ে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই বিষয়টি বুঝিয়ে দিব, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসলে একটা গাভী বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হয়, এই সময়টাকে আমরা হিট বলি। এই সময় গাভীর শরীরে কিছু হরমোন কাজ করে গাভীকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে। গাভী হিটে আসলে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়। গাভী উত্তেজিত থাকে, ডাকাডাকি করে, অন্য গরুর উপর উঠতে চায়, গাভীর যোনিপথ দিয়ে মিউকাস দেখা যায়, গাভী খাবার দাবার কমিয়ে দেয়। এবার আসেন, গাভী হিটে আসলে রক্ত আসে কেন? অনেক সময় গাভী হিটে আসলে 1-2 দিন পরে লালচে হালকা রক্ত দেখা যায়। এর প্রধান কারণ হলো, গাভী যখন হিটে আসে গাভীর শরীরে থাকা স্ট্রেজন হরমোন বেড়ে যায়। আর এই স্ট্রেজন হরমোন বেড়ে যাওয়ার কারণে জরা এবং যোনিপথের রক্তনালীগুলা ফুলে ওঠে। হিট শেষ হওয়ার পরই এই রক্তনালীগুলো আবারও স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, তখনই হালকা লালচে রক্ত দেখা যায়। তবে এটা সব গাভীর ক্ষেত্রে নয়। এই জন্যই আমরা হালকা রক্ত দেখতে পাই, এটা সাধারণত স্বাভাবিক একটা বিষয়। তবে সব গাভীর ক্ষেত্রে কিন্তু রক্ত আসে না। যদি এরকম রক্ত দেখা যায় তাহলে এবার কি করবেন? যদি গাভী হিটে আসার পর এরকম রক্ত দেখেন বা আপনি কৃত্রিম প্রজনন করছেন, 1-2 দিন পরে রক্ত দেখতে পাচ্ছেন, তাহলে মোটামুটি আপনি ধারণা করে নেবেন গাভী একটু আগেই হিটে ছিল। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে, অনেক খামারি কিন্তু হিট বোঝেন না, বা কিছু কিছু গাভী আছে যেগুলো হিট বোঝা যায় না, লং টাইম হিটে থাকে। যখন ওই গাভীটির রক্ত আসবে, তখন আপনি মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন যে গাভীটি একটু আগেই হিটে ছিল। তবে কখন আপনি চিন্তিত হবেন? যদি দীর্ঘক্ষণ ধরে রক্ত আসে, বেশি পরিমাণ রক্ত আসে, রক্তের সাথে দুর্গন্ধ, পোতযুক্ত রক্ত, এরকম রক্ত আসে, তাহলে বিষয়টা অস্বাভাবিক। তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এটা সাধারণ বিষয় না, এটা জ্বরের কোনো জটিল রোগ হতে পারে। প্রিয় খামারি ভাইরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, গাভী হিটে আসার পর 12 থেকে 18 ঘন্টার ভিতর কৃত্রিম প্রজনন করলে গাভী গর্ভধারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা জানেন গাভী হিট শেষের দিকে কৃত্রিম প্রজনন করতে হয়, আর আপনারা এই ভিডিওতে শিখলেন গাভী হিট শেষের দিকে রক্তপাত হতে পারে। আপনারা যেটা করবেন, রক্তপাত হওয়ার আধা ঘন্টার ভিতরে কৃত্রিম প্রজনন করে দিবেন। এখন ধরেন আপনি গতকালকে একটা গাভীকে কৃত্রিম প্রজনন করছেন, আজকে রক্ত আসছে, তাহলে আপনাকে মোটামুটি বুঝে নিতে হবে যে আপনি গতকালকে যে কৃত্রিম প্রজনন করছেন এটা অনেক আগেই কৃত্রিম প্রজনন করা হয়েছে। আজকে রক্ত আসছে মানে গাভীর হিট এই মাত্র শেষ হলো। তাহলে আপনাকে কি করতে হবে? আধা ঘন্টার ভিতরেই কৃত্রিম প্রজনন করে দিতে হবে, তাহলে গাভী গর্ভধারণ হবে ইনশাআল্লাহ। আপনার খামারে যদি এরকম কোনো গাভী থাকে, হিটে আসার পর রক্ত আসে বা কৃত্রিম প্রজনন করার পর 1 বা 2 দিন পরে রক্ত আসে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন, আমরা সঠিক পরামর্শ দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।